আমি এই স্পেশাল প্রজেক্টে এই পোলারয়েড ইফেক্টের মাধ্যমে এই ফেসবুক টাইমলাইন কভারটি আপনাদের এখন দেখাবো। তো আসুন প্র্যাকটিক্যালি করি আমরা বিষয়টি। এজন্য আমরা এফবি টাইমলাইন কভারের যে অ্যাকচুয়াল সাইজ সেটি নির্ধারণ করে দেবো। এই জন্য ফাইল মেনুতে নিউতে যাব এবং নিউতে গিয়ে এখানে 851/315 মনে রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়াল সাইজ হবে 851 ওয়াইড এবং হাইট 315 পিক্সেল। অন্যান্য প্যারামিটার ঠিক রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা ক্যানভাস পেয়ে গেলাম। আমরা প্রজেক্ট দেখে দেখে করব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আমরা প্রথমেই যে কাজটি করে নিব যে আমরা ডান দিকে যে পোলারয়েড ইফেক্টটি রয়েছে সেটি তৈরি করব। তো আমরা পোলারয়েড ইফেক্টের জন্য যে ছবিটি চুজ করেছি এটি আপনি যে কোনো ছবি দিয়েই করতে পারেন। তো এই ছবিটি আমরা আমাদের কভারে নিব। তো আমরা ছবিটি নিয়ে নিচ্ছি। ওকে, ছবিটি আমরা অনেক বড়, আমরা একটু ছোট করে নিই। বেটার আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ছবিটির এই অংশটুকু আমরা একটু কেটে ফেলি। আমরা ওকে, আমরা এই অংশটুকু দিয়ে করি, এটি একটু বড় করে নিই। ওকে, দেন আমরা ছবিটি একটু ডান দিকে এইভাবে এই পজিশনে রাখলাম। রাখার পরে এখন আমরা পোলারয়েড ইফেক্ট অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা ইমেজটিকে, এই ছবিটিকে স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট, ডান বাটন চেপে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবং এটিকে আমরা আরেকটা লেয়ার, আরেকটি ডুপ্লিকেট করব। আমরা ডান বাটন চেপে ডুপ্লিকেট লেয়ার, আমরা এটির নাম দিতে পারি মেইন। মেইন নাম দিলাম বোঝার সুবিধার জন্য। তো লক্ষ্য করুন আমরা মেইন নাম দিয়েছি। এখন মেইন এবং লেয়ার 1 এই দুটির মাঝখানে আরেকটি লেয়ার আমাদের তৈরি করতে হবে। তাহলে লেয়ার 1 সিলেক্ট করে আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিব। এখন দেখতে পাচ্ছি লেয়ার 2, এটা ব্ল্যাঙ্ক লেয়ার। এখানে আমি কালো রং দিয়ে ভরাট করতে হবে। সো আমরা ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটি নিয়ে নিব এবং পেইন্ট বাকেট দিয়ে আমরা পেইন্ট করব। লক্ষ্য করুন আমাদের লেয়ার 2টি কিন্তু কালো রং দিয়ে ভরাট হয়েছে। এবার আমরা যেটি করব যে আরেকটি লেয়ার আমাদের নিতে হবে। এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এবং এই লেয়ারে এসে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব এভাবে আমাদের পোলারয়েড ইফেক্টের জন্য। ধরুন এই ইমেজটির উপরই নিলাম। দেন এটি এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে আমরা কালো রং দিয়ে ভরাব। যেহেতু ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রং আছে, সো আমরা পেইন্ট বাকেট দিয়ে ফিল করে দিব। আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসেলেক্ট করে দিব। আমরা লক্ষ্য করছি এখানে ছোট রেক্ট্যাঙ্গেলটি ব্ল্যাকিশ কালারে রয়েছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে পোলারয়েড ইফেক্ট দেওয়া। এটির জন্য আমাদের মেইন লেয়ার যেটি সেটি সিলেক্ট করব। করে আমরা ক্লিপিং মাস্ক, লেয়ার মেনুতে গিয়ে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। ওকে, হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপিং মাস্কের লেয়ার প্যালেটে ক্লিপিং মাস্কের যে আইকন থাকে সেরকম হয়েছে। এবার আমরা এটি একটু ব্যাকগ্রাউন্ড একটি হোয়াইট বর্ডারের মতো দিব, সাদা বর্ডারের মতো। তো সেটি করার জন্য আমাদের লেয়ার 3 নিচে, দ্যাট মিনস লেয়ার 2 ব্ল্যাকিশ লেয়ারের উপরে দিতে হবে। সো আমরা এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার দিয়ে আরেকটি লেয়ার তৈরি করব, লেয়ার 4-এ। এবার আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি বর্ডারের জন্য একটি বর্ডার ক্রিয়েট করব, ঠিক এরকম। নিচের দিকে একটু বেশি থাকবে। এবার হোয়াইট কালারটি আমাদের ফোরগ্রাউন্ডে নিয়ে আসতে হবে, কারণ আমাদের হোয়াইট কালার দিয়ে আমরা লেয়ার 4কে ফিল করব। তাহলে হোয়াইট কালারটি ফোরগ্রাউন্ডে এনে পেইন্ট বাকেট দিয়ে ফিল করব। আমরা ডিসিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এবার এটিকে আমরা লেয়ার 4-এ হোয়াইট কালারের বর্ডারটি রয়েছে, এটিকে আমরা একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দেব। তো আমরা চলে যাব এফেক্টসে, এখান থেকে ড্রপ শ্যাডো। আমরা ড্রপ শ্যাডো সিলেক্ট করা রয়েছে, আমরা অপাসিটি কমিয়ে দেব একটু। এখানে আমরা 30 দিলাম, 30 দিয়ে ওকে, ড্রপ শ্যাডো দিলাম। এবার একটি কাজ করব, আমরা লেয়ার 3 এবং লেয়ার 4 এই দুটি শিফট চেপে সিলেক্ট করলাম। এরপরে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করার জন্য একটু ঘুরিয়ে দিব। আমরা একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম অথবা এন্টার চাপলাম। এবার এখানে আমাদের যে বিষয়টি, তা আমরা যেখানে যে বিষয়টি পেলাম যে
মেইন, লেয়ার 3 অ্যান্ড লেয়ার 4, এই তিনটি হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের পোলারয়েড ইফেক্টের একটি প্যাকেজ। সো এই তিনটি লেয়ারকে আমাদের একটা গ্রুপে পরিণত করতে হবে। তো আমরা মেইন লেয়ারে ক্লিক করে পর্যায়ক্রমে শিফট চেপে 2 এবং 4 তিনটি লেয়ার একসাথে সিলেক্ট করব, করে লেয়ার মেনুতে গিয়ে গ্রুপ লেয়ার্স, লক্ষ্য করুন গ্রুপ 1 চলে এসছে। এবার গ্রুপ 1কে আমরা ডুপ্লিকেট করব অ্যানাদার পোলারাইড করার জন্য। আমরা কন্ট্রোল জে প্রেস করতে পারি অথবা ডান বাটন চেপে ডুপ্লিকেট গ্রুপ, এখানে নাম দিলাম গ্রুপ 2। এবার আমাদের মেইনলি কাজ করতে হবে গ্রুপ 1-এ। আমরা যেহেতু আরেকটি করব, আমরা এই অ্যারোতে ক্লিক করে এটাকে ওপেন করব এবং লেয়ার 3 অ্যান্ড লেয়ার 4 দুটিকে শিফট চেপে সিলেক্ট করব এবং কন্ট্রোল প্লাস টি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম মোড নিয়ে আসতে হবে। নিয়ে আমি মুভ টুল দিয়ে ড্র্যাগ করব, লক্ষ্য করুন ড্র্যাগ করলাম এবং একটু ঘুরিয়ে দিলাম। ওকে, এন্টার চাপলাম, অ্যাপ্লাই হলো। ঠিক আরও যেহেতু আমাদের পোলারাইড তৈরি করতে হবে, তো আমরা গ্রুপ 1-এ আরও আমরা ডুপ্লিকেট করব। সিলেক্ট করে গ্রুপ 1কে সিলেক্ট করে ডান বাটন চেপে ডুপ্লিকেট গ্রুপ, এটি নাম দিলাম গ্রুপ 3 বা আমি G3 দিলাম গ্রুপ 3 বোঝার জন্য। ওকে, কিন্তু আমাদের কাজ করতে হবে মেইনলি গ্রুপ 1-এ। এরপর আমাদের আবার আরেকটি পোলারাইড করার জন্য গ্রুপ 1 এটি ওপেন করে অ্যারোতে ক্লিক করে লেয়ার 2 আগের মতোই লেয়ার 3 অ্যান্ড 4, অর্থাৎ মেইনের নিচে যে দুটি, এই দুটি সিলেক্ট করে কন্ট্রোল টি চেপে আমি মুভ টুল দিয়ে ড্র্যাগ করব। এখানে আমি এসে একটু ঘুরিয়ে দিতে পারি, এন্টার হয়ে গেল। আমি যেহেতু আরও করতে চাই, সো গ্রুপ 1 সিলেক্ট করে আবার ডুপ্লিকেট গ্রুপ, এটি আমি G4 দিচ্ছি, গ্রুপ 4। পুনরায় পোলারাইড করার জন্য গ্রুপ 1-এ 1 ওপেন করব। এবার লেয়ার 3 অ্যান্ড 4 দুটি সিলেক্ট করে কন্ট্রোল টি চেপে মুভ টুল দিয়ে সিলেক্ট, লক্ষ্য করুন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পোলারাইড ইফেক্ট। আমি আরেকটি গ্রুপ করি, ডুপ্লিকেট গ্রুপ G5 করে গ্রুপ 1-এ চলে যাব। আমাদের সব কাজ গ্রুপ 1-ই করতে হবে পোলারাইডের জন্য। আবার লেয়ার 3 অ্যান্ড লেয়ার 4 সিলেক্ট, কন্ট্রোল টি প্রেস, ট্র্যাক করে চলে আসবে এখানে, মুভ টুল দিয়ে একটু ঘুরিয়ে নিব। আমি 5টি দিয়ে বোঝালাম, আপনি আরও করতে পারেন। হয়ে গেল আমাদের পোলারাইড ইফেক্ট। এখন আসেন প্রজেক্টে ফিরে যাই। আমাদের প্রজেক্টটি কীরকম? প্রজেক্টটি আমাদের পোলারাইড ইফেক্ট হয়েছে, কিন্তু এখানে মেনলি আমার ব্যাকগ্রাউন্ডটি হবে এরকম স্কাই। যেহেতু আমাদের এই পোলারাইডের যে ইমেজ রয়েছে এটি কিন্তু বেলুনগুলো স্কাইয়ের মধ্যে, আকাশের মধ্যে, এই যে ম্যাচ করে আমাদের এই ধরনের প্রজেক্ট করতে হবে। তাহলে স্কাই ইফেক্ট আমরা তৈরি করব এখানে। তো স্কাই ইফেক্টটি তৈরি করব কোথায়? লেয়ার 2 এইখানে লেয়ার 2-তে সিলেক্ট করব, দেন আমি এইখানে লেয়ার 2 এর মধ্যে করতে পারি বা নতুন লেয়ারও নিতে পারি। আমি লেয়ার 2 এর মধ্যেই করছি। তো স্কাই ইফেক্ট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে ফিল্টার মেনুতে। তার আগে আমাদের স্কাইয়ের যে কালার, নর্মাল কালার, আমি ফোরগ্রাউন্ডে দিচ্ছি একটি হালকা ব্লু কালার, এই স্কাইয়ের যে কালারটি, আর ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি ফুলি হোয়াইট। তো হালকা ব্লু এবং হোয়াইট দিয়ে চলে যাব ফিল্টার মেনুতে এবং রেন্ডার ক্লাউড, দ্যাটস অল। ওকে, আমরা পেয়ে গেলাম স্কাই ইফেক্ট। এখন আমরা আমাদের প্রজেক্টে আমাদের ডিজাইনটি কিন্তু একটু ডান পাশে, তো আমরা আমাদের ডিজাইনটি আরও একটু ডানে নিয়ে করা উচিত ছিল। তো সমস্যা নেই, আমরা পর্যায়ক্রমে সিলেক্ট করে আমরা এটিকে মুভ টুল দিয়ে আমরা এটিকে সরিয়ে নিতে পারবো অনায়াসেই, এবং এটিকে ইচ্ছে করলে এখনও ঘোরাতে পারি আমাদের ইচ্ছে মতো। আমরা এটিকে আমাদের যেভাবে সুন্দর দেখায় সেভাবে আমরা মুভ টুল দিয়ে সিলেক্ট করে করতে পারি। আরও ছোটো, আমি যদি প্রয়োজন ছোটো করতে চাই, প্রয়োজনে আমি প্রত্যেকটি ধরে ছোট করে নিতে পারি, একটি করে ছোট করে নিতে পারি। আমি কোনোটি ছোট কোনোটি বড় রাখতে পারি, ইচ্ছা মতো আমি কাজ করতে পারি। মোট কথা আমার ডিজাইনটি, আমি লুকসটি কেমন হয় সেটি আমি দেখে নিব।
সো আমাদের প্রজেক্ট প্রায় কমপ্লিট। এখন আমাদের দেখুন এফবি কভার স্কাই, এই লেখাটি লেখা আর কিছুই না, এফবি কভার স্কাই। তো এফবি কভার স্কাই লেখাটি আমি একটি স্টাইলিশ ফন্ট বস 93 ফন্টে লিখেছি। আপনি যে কোনো স্টাইলিশ একটি ফন্ট নেবেন, নিয়ে আমরা এটিকে একটু স্টাইল করব, লেয়ার স্টাইলে চলে যাব। এটি আমরা একটি স্ট্রোক দিব, আমি ব্ল্যাক স্ট্রোক দিয়েছি এবং এটি 2 দিয়েছি। স্ট্রোকের সাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো একটি ইফেক্ট দিয়েছি, ড্রপ শ্যাডো অপাসিটি কমিয়ে দিয়েছি। দেন আমার ইউর ট্যাগলাইন হেয়ার আপনি ইচ্ছা মতো যে কোনো একটি ফন্টে লিখে নেবেন। অ্যান্ড ফেসবুক কভারের জন্য যে অংশটুকু করণীয়, অর্থাৎ এখানে যে প্রোফাইল ইমেজের জন্য যে অংশটুকু, সেটুকু অনায়াসে আপনি করতে পারবেন। তারপর আমি একটু দেখাচ্ছি, জাস্ট এখান থেকে একটি ইমেজ দিব। ওকে, যে কোনো কালার আমি নিলাম, এটি নিলাম। অ্যান্ড এখানে এই ছবিটির জন্য আমরা বেলুনের এই ছবিটি আমরা নিয়ে নিব। তো বেলুনের ছবিটি জাস্ট কপি করে এখান থেকে সিলেক্ট করলাম, কপি করে পেস্ট করে দিব। এইখানে আমি সেট করে ছোট করে দিব। এটি আপনারা ইজিলি পারবেন। তারপর আমি জাস্ট দেখালাম প্রোফাইল পিকচার, যে কোনো আপনার নিজের ছবিও এখানে সেট করতে পারেন। ইচ্ছে করলে নিচের অংশ রেক্ট্যাঙ্গেলটিকে আপনি একটু ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে পারেন। ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে অপাসিটি কমিয়ে দিতে হবে। তো ওকে, এফবি কভার, ফেসবুক কভার, টাইমলাইন কভার এভাবে তৈরি করতে পারেন। এবং চমৎকার এবং মজার বিষয় হলো, আপনি এখন যে কোনো ইমেজ, আমি যেহেতু এই ইমেজটি ব্যবহার করেছি, আমরা মেইন ইমেজে চলে যাই। এই মেইন হচ্ছে মেইন লেয়ার যেটি রয়েছে আমাদের গ্রুপের মধ্যে রয়েছে, গ্রুপ 1 এর মেইন যে ইমেজটি রয়েছে, লক্ষ্য করুন। এখন আমরা গ্রুপ 1, আমি আগেই বলেছি যে আমার যত মডিফিকেশন বা চেঞ্জ আমাকে গ্রুপ 1-এর মধ্যেই করতে হবে। তো আমার গ্রুপ 1-এ যে মেইন নামে যে লেয়ারটি রয়েছে, এই লেয়ারে আমি চাচ্ছি যে এই ইমেজটি, বেলুন ইমেজটি আমি রাখবো না, এই ইমেজটি আমি অন্য ইমেজ চেঞ্জ করবো। ডাবল ক্লিক করব, ওকে দিব। আমি অন্য একটি ইমেজ এখানে নিয়ে আসবো। লাইক আমি এখান থেকে ধরুন এই ন্যাচারাল ইমেজটি নিয়ে আসলাম, এটি এনে আমি এখানে ছেড়ে দিলাম, একটু বড় করে নিচ্ছি। ওকে, ফাইলটিকে সেভ দিচ্ছি, ইয়েস দিয়ে সেভ দিচ্ছি। লক্ষ্য করুন এখন কিন্তু বেলুনের ছবিটি নেই। অর্থাৎ আমি, আপনাদের মনে আছে আমি এটিকে স্মার্ট অবজেক্ট করেছিলাম। তো স্মার্ট অবজেক্ট করার কারণে আমি এখন ইচ্ছা মতো জাস্ট একটি ক্লিকে আমি যে কোনো ইমেজকে রিপ্লেস করতে পারি বা চেঞ্জ করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।